এবার সরাসরি স্বীকার করলেন অপবিশ্বাস তিনি আসলে একা। বাবা নেই, মা নেই, স্বামীও নেই। স্বীকার করলেন জীবনের নানা উত্থান এবং পতনের গল্প। মেয়ে মানুষের জীবন যে আসলে কতটা কঠিন তাও সবার সামনে প্রকাশ করলেন তিনি। কথা বলেন অতীতে যত ভুল করেছেন অপবিশ্বাস। আরো জানাচ্ছেন শাকিল মাহমুদ। অফকোর্স অনেক স্ট্রাগল করেই এই জায়গায় এসেছি। অনেক মানে এই পরিশ্রমটার আসলে মর্যাদা দেওয়ার মতো চিন্তা ভাবনা কিছু মানুষ অফকোর্স আছে, কিন্তু যাদের নেই তাদেরকে নিয়ে আমি কখনো চিন্তা করি না। বললেন আমার জীবনে সবচেয়ে বড় গ্যাপ মনে হয় আমাকে যখন কেউ এক লাইনে নোটিশ করে ফেলে। জায়গায় কোথায় মানে একটা জায়গায় খুব গ্যাপ মনে হয় যখন এক লাইনে কেউ আমাকে নোটিস করে ফেলে। তো যারা এক লাইনে আমাকে নোটিস করে আমি আসলে তাদেরকে অনেক বাহবা দিতে চাই যে কতটা বুদ্ধিমান হলে আমার এত বছরের কেরিয়ারে আমি কি অর্জন করলাম বা কতটুকু টাইম কত পরিশ্রম দিয়ে পার করলাম, এই জাজমেন্ট না করে তারা এক লাইনে কিন্তু আমাকে জাজমেন্ট করতে পারছে। অপবিশ্বাস বলেন আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি কারণ আমি অল্পতেই রেগে যেতাম। এটা আমি এখন অনেক পরিবর্তন করে ফেলেছি। নিজে স্থির হয়েছি, বুঝতে শিখেছি, ডিসিশন নিতে একটু চিন্তা করি। আর আমার একটা খুব বদ অভ্যাস, আমি একটু রাগ করতাম বেশি। আচ্ছা, এই রাগটা একদম ম্যানেজ করে ফেলেছি। তাই চেঞ্জ যেটা কথা বলছো, এটা আসলে সিচুয়েশন, অবস্থান অবস্থান ওয়াইজ তারা কাজ করছে। সো ভেরি সিম্পল, ওদেরকে নিয়ে আসলে হার্ডলি ভাবার কিছু নাই। হয়তোবা তার জেনারেশন পর আমার বাচ্চাদের জেনারেশন আসবে, তাদেরটা হ্যাঁ, ডিফারেন্ট একটা আরো কিছু অন্যরকম কালচার সৃষ্টি হবে, তখন সেটা তাদের ম্যাচ করতে হবে, অ্যান্ড ওই ওয়েতেই চলতে